ভিডিওটা আগে ভালো করে দেখুন। এদের রাস্তাতেই বলা হলো বিজেপির দালাল। ওই তো বলবে, ওটা বলবে আগামী দিনে ওরা কার দালালি করে। এই তুই শালা চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, এই তুই মমতার মারবো মেরে তো চটি চাটা, চটি চাটা। দেখলেন তো আমার সবচাইতে বেশি হাসি পাচ্ছে এটা ভেবে যে হুমায়ুন কবির নিজের রক্ষার জন্য, সুরক্ষার জন্য কি করেছেন, কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং কেন্দ্র তাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। কিন্তু দেখেন একটা সাধারণ লোক যে রাস্তা দিয়ে তার পাশ দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল, সে এতগুলো নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তাকে চোর বলে চলে গেল। কিন্তু ওই যে ভোদা নিরাপত্তা রক্ষীরা, তারা কিন্তু ওই হাতে AK-47 নিয়ে এই দাঁড়িয়ে থেকে গেল আর ওর বসকে গাল দিয়ে চলে গেল। ও কিচ্ছু ছিঁড়তে পারলো না লোকটার। আমি সেটাই বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু নেতা আছে, MLA আছে, MP আছে, যারা কী করছে, কেন্দ্রের কাছে নিরাপত্তা রক্ষীর জন্য আবেদন করছে এবং তারা কিন্তু নিরাপত্তারক্ষী পাচ্ছে। পাওয়ার পরে দেখেন রাস্তাঘাটে ওদেরকে মেরে চলে যাচ্ছে, কে ওদেরকে গাল দিয়ে চলে যাচ্ছে, কিন্তু নিরাপত্তারক্ষীরা শুধু হ্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে থাকছে, আর কোনো কাজ নেই, শুধু এইভাবে দাঁড়িয়ে থাকা। তো এইভাবে দাঁড়িয়ে থাকার জন্য কেন্দ্র সরকার, অমিত শাহ কী করছে, এত টাকা খরচা করে কিন্তু ওদেরকে কী করছে, CRPF দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। তো কি দরকার না, আমাকে একটা কথা বোঝান, আমাকে কি দরকার। আমি এখন একটা বাউন্সার রাখলাম আমার নিজের সেফটির জন্য। এবার রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমার বাউন্সার আমার পিছনে আছে বা সামনে আছে। এবার একটা লোক এসে আমাকে কী করলো, এক থাপ্পড় লাগিয়ে চলে গেল। আমার বাউন্সার রাখার মানে কি মানে আমাকে বোঝান। আমি সেটাই বুঝতে পারছি না। সিস্টেম কীভাবে চলছে, কোন সিস্টেমে চলছে আমি কিছু বুঝতে পারছি না। নিরাপত্তারক্ষী কী জন্য আছে, কী জন্য দেওয়া হয়েছে ওকে? গাল দিয়ে চলে যাবে? ওর এত বড় বুকের পাট্টা, হাতে AK-47 দেখে ওর বুকটা একটু কাঁপলো না, চলে গেল। আসলে দোষটা CRPF এর না বা অমিত শাহর না, দোষটা আসলে হুমায়ুন কবিরের। কারণ ও নিজেকে পশ্চিমবঙ্গের মাটিতে নিজেকে এতটা ছোট বা নীচ করে দেখিয়েছে যে ওকে ছোট বাচ্চাও কিছু বলে চলে যাবে। কি করবে যারা আছে CRPF, ওরাও জানে কোনো যায় আসে না, গাল দে, মার দে, ইট ছুট, ও কিছু হবে, ওর ব্লিডিং হবে, রক্ত পড়বে ঝরঝর করে, ওর নাক ফাটবে, মুখ ফাটবে। যেমন কিছুদিন আগে আমাদের মালদার উত্তর মালদার সম্ভবত খগেন মুর্মু সাহেব MLA MP, ওনাকে মেরে নাক ফাটিয়ে দিল। ওর দেহরক্ষীরা কী করছিল, দাঁড়িয়ে দেখছিল, হ্যাঁ মারলো, আচ্ছা ব্লিডিং হচ্ছে, চলো এবার নিয়ে চলো হসপিটাল, নিয়ে আন্দোলন শুরু। হ্যাঁ মেরেছে আমাদের নেতাকে, TMC মুর্দাবাদ। কি ভাই,